আচ্ছা, এই শীতের মধ্যে যদি কেক বানাতে হয় তাহলে কেমনটা লাগে বলুন তো। এই কনকনে শীতের মধ্যেও কিন্তু আমাদের ডেলিভারি কাজ রেগুলারই করতে হচ্ছে। কি যে কষ্ট হচ্ছে, ফরিদপুরে তো ভীষণ শীত পড়েছে। আজকে তো সারাদিনে কোনো রোদই ওঠে নাই, এতটা শীত পড়েছে। এই শীতের মধ্যে যখন বরফ ঠান্ডা ক্রিমটা বিট করতে থাকি তখনই বোঝা যায় যে কতটা ঠান্ডা। ওই সরাসরি ঠান্ডা বাতাসটা নাকের মধ্যে ঢুকলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই শীতের মধ্যে কেকের কাজ করলেই আমার মাথার যন্ত্রণা বেড়ে যায়, এতটা কষ্ট হয়। তবুও কিন্তু ভালোবাসার কাজগুলো রেগুলার করে যাওয়ার চেষ্টা করছি। এই যে শীতের মধ্যে কেকটা করছি, এটা হচ্ছে স্কোয়ার শেপের একটা কেক। আর এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। স্কোয়ার শেপের কেকটা আমি হচ্ছে বেক করেছিলাম 8 ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ডে। আর এই ধরনের কেক কিন্তু আপনার ফিনিশিং আনতে ভীষণ কষ্ট হয়। আমার তো অনেক কষ্ট হয়, অন্যদের কি হয় জানি না। আমার ব্যক্তিগত ভাবেই হচ্ছে আমি কেন জানি না স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে অনেকটা বেশি কষ্টে ভুগি। কারণ হচ্ছে স্কোয়ার শেপের 4 কর্নারটা বের করতে অনেক কষ্ট, আর রাউন্ড শেপের কেকটা একটা টান দিলেই সুন্দর ফিনিশিং চলে আসে। এত বছর ধরে কেক তৈরি করি, তাও হচ্ছে স্কোয়ার শেপের কেকগুলো করতে গেলে অনেক কষ্ট লাগে। কেননা জানি না, এখনও ফিনিশিংটা পারফেক্টভাবে কণাগুলো বের করতে পারি না, 4 কণাগুলো বের করতে পারি না। তবুও হচ্ছে আমি স্কোয়ার শেপগুলো করতে হয়, কারণ হচ্ছে যে কোনো পার্টিতে কিন্তু আপনার স্কোয়ার শেপের কেকগুলোই কাস্টমার বেশি নিয়ে থাকে। এ ধরনের কেকগুলো স্লাইস করে ভাগ করতে অনেক বেশি সুবিধা হয়, যার কারণে স্কোয়ার শেপের কেকগুলোই বেশি নিয়ে থাকে। রাউন্ড শেপের কেকগুলো কিন্তু আবার কাট করলে কিন্তু ওইটা ভাগাভাগি করতে একটু কষ্ট হয়। সব ধরনের পার্টিতেই কিন্তু স্কোয়ার শেপের কেকগুলো আমরা বেশি দিয়ে থাকি। আর বিশেষ করে পার্টি কেকগুলো কিন্তু অত গর্জিয়াস ডেকোরেশন কেউ দেয় না, সিম্পল জাস্ট স্কোয়ার শেপের কেকের মধ্যে সাধারণ সাদামাটা একটা ডেকোরেট দিয়ে দেয়। তো এটা কাস্টমাইজই ছিল, কাস্টমার একটা আমাকে পিক দিয়েছিল, সেভাবে হচ্ছে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। হোয়াইটের উপরে হচ্ছে পার্পেল কম্বিনেশন একটা শেড দিয়ে নিয়েছিলাম একটা নাইফের সাহায্যে, আর 4 সাইডে বর্ডারটা দিয়েছিলাম 0 সাইজ নজেল দিয়ে। প্রত্যেকটা স্কোয়ার শেপের কেকে আমি চেষ্টা করি 0 সাইজের নজেলটা দিয়ে সুন্দর করে বর্ডারটা তৈরি করতে, এতে করে না কেকের আউটলুকিংটা বেশি সুন্দর লাগে। আর আপনি যদি এখানে অন্য কোনো নজেল দিয়েও শেডগুলো করতে চান তাও পারেন, সেটাও ভালো লাগে। বাট আমার কাছে মনে হয় যে এটাই বেশি বেটার, এটা বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, 4 সাইডে সুন্দর করে আমি বর্ডারটা দিয়ে দিলাম। আর স্কোয়ার শেপের কেকের উপরে বর্ডারগুলো দিলে, সাইড দিয়েও বর্ডারগুলো দিলে কিন্তু অসম্ভব সুন্দর দেখায় কেকগুলো। এবার অনেকেই বলতে পারেন যে যেই কেকের নজেলটা দিয়ে আমি কাজ করছি এই নজেলটা কত নম্বর নজেল। আসলে এই নজেলটার কোনো নাম্বার নেই, এটা হচ্ছে 0 সাইজ নজেল, 0 সাইজ স্টার নজেল। এ ধরনের নজেল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা যে সেট নজেল কিনি, যেখানে হচ্ছে অনেক ধরনের ছোট ছোট নজেল থাকে, তো সেই সেট নজেলের মধ্যে হচ্ছে এই নজেলটা পাওয়া যাবে। তো এই নজেলটা আপনারা সেট নজেল থেকে নিয়ে নিতে পারেন সুন্দর করে। তো এই নজেল দিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ছোট ছোট প্যাঁচানো রোজগুলো করে থাকি, আর হচ্ছে 4 সাইডে সুন্দর করে আমি বর্ডারগুলো করে থাকি। যেহেতু কেকটা রাতে করেছিলাম, কেকের 4 সাইডে কিন্তু অনেক মশা ঘুরঘুর করছে, কারণ রাতে কিন্তু ক্যামেরার আলোতে লাইটে কিন্তু অনেক মশা চলে আসে। অনেকে আবার এটাকে নেগেটিভ দিকে নিবে, তো যাই হোক, এটাকে নেগেটিভ দিকে নেওয়ার কিছু নাই। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে রাতে শ্যুট করি। আর রাতে ভিডিও শ্যুট করলে কিন্তু আপনার লাইটের জন্য মশা আসে, নানান ধরনের পোকামাকড় উঠতে দেখা যায়। এই জন্য হয়তো অনেকেই ভাবে যে আমি মনে হয় অস্বাস্থ্যকর পরিবেশে বসে কেকটা তৈরি করছি, আসলে কিন্তু তা না। সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটি এবং হচ্ছে ভালো জায়গায় কেকগুলো তৈরি করতে। সবসময় আমার খাবার ডাইনিং টেবিলের উপরে আমার কেকগুলো রেডি করি আমি, এবং ওইখানেই ভিডিও করি, ওইখানেই ডেকোরেট করে কেকগুলো ডেলিভারি দিই। তো এখানে হচ্ছে 2D নজেল এবং হচ্ছে আমি 2D নজেল দিয়ে সুন্দর করে এখানে একটা পেঁচানো রোজ দিয়ে দিলাম। এখানে চাইলে 1M নজেলও ব্যবহার করতে পারবেন। কর্নারে এই ফুলগুলো দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এই ফুলগুলো দিয়েছি 2D নজেল দিয়ে। 2D নজেলের কাজও আমার মোটামুটি ভালো লাগে, সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস লাগে। ফাইনাল লুক দেওয়ার জন্য আমি কেকের সাইড দিয়ে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিয়েছিলাম। আর এই সুগার বলগুলো দেওয়ার পরে কিন্তু কেকটার আউটলুকিংটা বেশি পারফেক্ট এবং গর্জিয়াস ছিল।